আষাঢ় সবে পা রেখেছে দিন দুয়েক হলো। অবশ্যই সকাল থেকে বরুণদেবের অসীম কৃপায় আকাশের মুখ ভার থাকতেও বৃষ্টি আপাতত শুরু হয়নি। তাই বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম। এমন সময়ে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বিশেষ করে কলকাতায় বৃষ্টি মোটেই উপভোগ্য জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছতে পারবো না, কিন্তু মটলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। চারিদিক আলো করে বাজও পড়ল খান্দুয়ে। গলির মোড়ের সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো নিচ্ছি। আরে এই যে তুমিও এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কিশোরী। সে একগাল হেসে বলল, আরে যাই বলো ভাই, লোকটার গল্প বলার না একটা দারুণ কায়দা আছে, একেবারে না নেশা ধরিয়ে দিয়েছে, কি বলো? তুমি তো তারানাথের গল্প বিশ্বাস করো না, তাহলে আসো কেন? কে বললো বিশ্বাস করি না? গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো। ঠাকুরমশাই এই সব প্রশ্ন শুনেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। আরে ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্যে। ছুটে গেলেই তো আরো ভালো, গল্পগুলো তাড়াতাড়ি বেরিয়ে আসে। আরে চলো চলো, আর দেরি করো না, ওই দেখো বৃষ্টি এসে পড়লো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ তক্তপোষের ওপরে বসে একখানি পঞ্জিকা দেখছেন। আমরা ঢুকতেই তিনি বলে উঠলেন, আরে এই যে তোমরা এসে পড়েছো দেখছি। হ্যাঁ, বসো বসো। আমি ভাবছিলাম যে তোমরা হয়তো এসে পড়বে। সবাই মিলে সেই নড়বড়ে তক্তপোষে বসলাম। কিশোরী আমার হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বললেন, বলো বলো, আজকে কেমন গল্প শুনবে? কি যে বলেন ঠাকুর মশাই, আমি তো জানতাম ওগুলো আপনার জীবনেরই অভিজ্ঞতা। তারানাথ তান্ত্রিকের বানিয়ে বানিয়ে গল্প বলার দরকার পড়ে না হে, বুঝেছ? আমি এতদিন যা শুনিয়ে এসেছি সব কটাই আমার জীবনে ঘটা এক একটি অভিজ্ঞতা, তার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নেই। পরিস্থিতি অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে আমি এবার আসরে অবতীর্ণ হলাম। আরে কিশোরীর কথা বাদ দিন তো ঠাকুরমশাই, আপনি বরং আপনার সেই অভিজ্ঞতার ঝুলি থেকে কোনো এক ভয়ানক ডাকিনী যোগিনীর অভিজ্ঞতার কথা শোনান। এইবারে তারানাথ খানিক শান্ত হলো, তারপর বলতে শুরু করলো। ঘটনাটা বলবার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন, না হলে তোমরা ডাকিনীর ভয়টুকুর সাথে ঠিক একাত্ম হতে পারবে না। বিরক্ত হয়েও না যেন। সবার আগে বলি ডাকিনী কাকে বলে, কিন্তু এই নামটা শুনেই অনেকে শিউরে ওঠে, ভয় পায়। আসলে জনসাধারণের কাছে ডাকিনী মানেই জাদুকর্ণী, রক্তচোষা, ক্ষতি করার জন্য ঘুরে বেড়ানো এক অশুভ আত্মা। কিন্তু আমাদের তন্ত্রের জগতে এর অর্থটা অনেক অনেক গভীরে। জানো তো, তন্ত্রশাস্ত্র হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের এক গভীরতম বিজ্ঞান। এখানে কোনো কিছুই শুধুমাত্র সাদা বা কালো নয়, সব কিছুর মধ্যেই একটা লীলা আছে, একটা লুকোনো শক্তি আছে। যে শক্তির প্রকাশ ভয়ের আবরণে ঢাকা, তাকেই সাধারণ মানুষ ডাকিনী বা যোগিনী নামে চেনে। ডাকিনী আসলে ডা মানে হচ্ছে ডায়েতে, কি মানে হচ্ছে কৈবল্য, আর নি মানে নিত্য। যিনি ডায়েত কৈবল্য অর্থাৎ নিত্য মুক্তি দেন, এই হলো তন্ত্রের প্রকৃত অর্থ। এরা হলেন দেবীর সহচরী, মহাশক্তিরই অংশ বা প্রকাশ। এরা কোনো বিচ্ছিন্ন অপশক্তি নন, এরা হলেন সেই শক্তি ধারা যা সাধককে এক বিশেষ স্তরের জ্ঞান বা সিদ্ধি লাভে সাহায্য করে। মহাবিদ্যাদের সাধনার সময় বা চক্র সাধনার সময় এই ডাকিনী যোগিনীরাই হলেন চক্রের রক্ষিকা এবং শক্তি প্রবাহের নিয়ন্ত্রক।
কল্পনা করো, একটা বিশাল নদীর জল যখন বাঁধের মধ্যে দিয়ে ছোট ছোট খালে প্রবাহিত হয়, তখন সেই খালগুলোই হলো ডাকিনী। সেই খাল পার না হলে নদীর মূল স্রোতের কাছে পৌঁছানো যায় না। তাই ডাকিনীকে জয় করা বা তাকে প্রসন্ন করা মানে হলো সেই শক্তি প্রবাহের উপর অধিকার লাভ করা। সাধারণভাবে শ্মশান বা নির্জন প্রান্তরে এদের দেখা পাওয়ার কথা বলা হয় কেন জানো? কারণ শ্মশান হলো নির্বাণ ভূমি, যেখানে জাগতিক সব সংস্কার পুড়ে ছাই হয়ে যায়। শ্মশান হলো সেই জায়গা যেখানে মানুষের ভয়, ঘৃণা, লোভ সবকিছুই শেষ হয়। আর এই ভয়কে জয় করাই হলো তন্ত্র সাধনার প্রথম ধাপ। ডাকিনী বা যোগিনীদের আসল অবস্থান কিন্তু দেহের ভেতরে, আমাদের চক্রের মধ্যে। আমাদের শরীরের ষটচক্রকে যদি তুমি একটি শক্তি কেন্দ্র বা রাজপ্রাসাদ ভাবো, তাহলে সেই প্রাসাদের প্রবেশদ্বার ও শক্তি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন এরা। বিশেষ করে আজ্ঞাচক্র বা সহস্রারে শক্তিকে চালিত করার জন্য যে জটিল পথ, সেই পথে এদের প্রভাব খুব বেশি। তন্ত্রমতে যোগিনী চক্র বলে একটি বিষয় আছে। এটি হলো সেই চক্র যেখানে সাধক শক্তিকে নিয়ন্ত্রণ করে। এই চক্রে 64 জন যোগিনীর কথা বলা হয়। এরা এক একজন এক এক ধরনের সিদ্ধি, জ্ঞান বা ক্ষমতার প্রতীক। সাধক যখন এদের নির্দিষ্ট মন্ত্র ও উপাসনার মাধ্যমে জাগ্রত করতে পারেন, তখন সেই যোগিনীর শক্তি সাধকের মধ্যে প্রবেশ করে। যেমন ধরো, কোনো ডাকিনী হয়তো ভূত ভবিষ্যৎ বলার ক্ষমতা দেন, আবার কেউ হয়তো অতিপ্রাকৃত জ্ঞান দেন, আবার কেউ হয়তো রোগ নিরাময়ের ক্ষমতা দেন। এগুলো সাধারণ মানুষের কাছে জাদু মনে হলেও তন্ত্রে এইগুলো হলো যৌগিক শক্তির ফল। মনে রেখো, ভয় নয়, শ্রদ্ধা। ডাকিনীকে ভয় পেও না, তাকে মহাশক্তির লীলা হিসেবে শ্রদ্ধা করো। ভয় পেলে তার আসল রূপ দেখতে পাবে না, শুধু লোককথার অপশক্তিকেই দেখতে পাবে। শক্তি নিয়ন্ত্রণ বা শক্তিকে নিজের বশ করতে চেও না, বরং নিজেকে শুদ্ধ করো, যাতে সেই শক্তি তোমার মাধ্যমে প্রবাহিত হতে পারে। যে কোনো সাধনার উদ্দেশ্য হতে হবে জগতের মঙ্গল বা নিজের মোক্ষ। খারাপ উদ্দেশ্য নিয়ে এই শক্তির কাছে গেলে ফল কিন্তু খুব ভয়াবহ হতে পারে। তন্ত্রের পথে এটাই মহাপাপ। আসলে ডাকিনী হলো সেই রহস্যময় দ্বার, যা জাগতিক অভিজ্ঞতা থেকে মহাজাগতিক জ্ঞানের পথে নিয়ে যায়। এরাই হলেন সেই শক্তি যা কুলকুণ্ডলিনীকে জাগিয়ে তোলার পথে সাধককে সাহায্য করেন। যে ব্যক্তি এই সত্যকে উপলব্ধি করতে পারে, তার কাছে ডাকিনী আর ভয়ের কোনো নাম থাকে না। সে হয়ে যায় মুক্তিদাত্রী। চোখ বন্ধ করে মনে করো, যদি উচ্চারণ করো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। ডাকিনী সেই সর্বভূতের মধ্যে থাকা শক্তিরই এক প্রকাশ। এই শক্তিকে তোমরা তোমাদের জীবনে কিভাবে কাজে লাগাবে, ভয়ের আবরণে ঢেকে না জ্ঞানের আলোকে, সেটা তোমাদেরই হাতে। তবে এরা যদি কাউকে সূত্র হিসেবে চিহ্নিত করে, তবে এদের হাত থেকে নিস্তার পাওয়া কিন্তু বেশ দুরূহ কাজ। এবার বলতে শুরু করি, মন দিয়ে শোনো। সেই সময় আমার বয়স মোটে 30। বিয়ের পর সেই ভবঘুরে তান্ত্রিক জীবন থিতু হয়েছে বটে, কিন্তু মেজাজে রয়ে গেছে সেই পুরনো তেজ। সংসার চলছে, কিন্তু উপার্জনের পথটা পাল্টে গেছে। ঘরে বসেই এখন গণনার কাজ করি। শ্মশান বা গভীর জঙ্গলের পরিবর্তে এখন আমার কর্ম হাতের রেখা, জন্মকুষ্ঠী আর 2-1টা ভেষজ টোটকা নিয়ে। কিন্তু ভাগ্য সে কি আর সহজে ছাড়ে? দুর্যোগের ইঙ্গিত সব সময় যেন দরজায় কড়া নাড়ে। সেই দিনটার কথা আমার আজও মনে আছে।
সারাদিন 6 জনের মতন খদ্দের এসেছিল, বেশিরভাগই হাত দেখাতে। তাদের মধ্যে গণপতিবাবু এসেছিলেন তার ছেলের কুষ্টিটা দেখানোর জন্য। তা সেদিন ওনার কোথাও একটা যাওয়ার কথা ছিল, তাই কুষ্টিটা আমার কাছে রেখেই চলে যান। বলেছিলেন দিন দুয়েক পরে আসবেন। রাতের আহারাদির পর কিছুতেই ঘুম আসছিল না, তাই সেই কুষ্টিটা নিয়ে বসলাম। সূর্য এখন মকর রাশিতে। বাবা, শনি কেন এত কুপিত? এই ছেলেটির জীবনে শান্তি নেই। কে? এত রাতে এমন পাষাণ চাপড়ের শব্দ কেন? গিন্নি, দেখে এসো তো। ওগো, এ তো নারায়ণ কাকা আর বিমল। মুখগুলো কেমন হাড়ির মতো। কি হয়েছে গো? বাবা তারানাথ, বাবা তারানাথ, সর্বনাশ হয়ে গেছে। ভেতরে এসেই সব বলছি। আরে বসুন নারায়ণ কাকা, এত রাতের বেলা এতগুলো লোক একসঙ্গে, কিসের এত ভয়? বসুন, একটু শ্বাস নিন। শ্বাস নেব আর কি করে বাবা? সেই কালী পুজোর পর থেকে যা দেখছি, আমাদের গ্রাম যে রসাতলে যেতে বসেছে। তারানাথদা, তুমি তো জানো যে ফি বছর আমাদের গ্রামে কালী মায়ের পুজো হয়। জমিদারির চণ্ডী মণ্ডপে পুজো হলেও সবাই মিলে আনন্দের সাথে হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজন করে থাকি। সকাল থেকে হইচই আর কোলাহলের মধ্যে পুজোর আয়োজন সম্পূর্ণ করা হলো। পূজারী মশাই সবে মাত্র 1800 প্রদীপে আগুন দিয়েছেন। এমন সময় চোখে পড়ল মায়ের প্রতিমার গায়ে চির ধরেছে। ওটা হয়তো রং শুকিয়ে ফাটল, সামান্য ব্যাপার। সামান্য নয় বাবা, সেই সামান্য ফাটল কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই সময়ের মধ্যে প্রতিমার গোটা বুক চিরে একটা মোটা ফাটল ধরেছে। এ যেন দেবী স্বয়ং আমাদের দিকে তাকিয়ে অভিশাপ দিচ্ছেন। সে কি, একটা মাটির প্রতিমা নিজে থেকে ফেটে গেল? এ তো সহজ কথা নয়। আচ্ছা, ফাটলটা ঠিক কেমন? এমন ফাটল যেন মনে হয় ভেতর থেকে কেউ ঠেলে বেরিয়ে এসেছে। কালী প্রতিমার ঠিক বক্ষ দেশে, যেখানে মুন্ডমালা শেষ হয়েছে, সেখান থেকে শুরু করে একেবারে মাটির বেদি পর্যন্ত নেমে গেছে। প্রতিমাটি এখন দুভাগ হওয়ার মুখে। আর তারানাথদা, গত দুরাত ধরে নাকি প্রতিমার চোখ থেকে কষ ঝরছে, টুপ টুপ করে। জমিদার বাবু ব্যাপারখানা শুনে নিজেই অসুস্থ শরীর নিয়ে দেখে এসেছেন। এই অশুভ লক্ষণ দেখে গাঁয়ের মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে। অশুভ তো অবশ্যই, কিন্তু কষ ঝরার কথা তো আগে শুনিনি। ঠিক আছে নারায়ণ কাকা, আচ্ছা বলুন তো, এই কালী পুজোর পুরো দায়িত্ব কার হাতে ছিল? মানে পূজারী কে ছিলেন? পূজারি? এ তো আরো এক জটিলতা বাবা। এইবার পুজোর পৌরোহিত্য তো করেছিল আমাদের নতুন জমিদার বিশ্বনাথ রায়ের ছেলে রূপনারায়ণ। রূপনারায়ণ? সে তো শুনেছি শাস্ত্রের চেয়ে শিকারেই বেশি মন দেয়। সে কবে থেকে পূজারী হলো? আর তার তো হাতে খড়িও হয়নি ঠিক করে। বিশ্বনাথ রায় জেদ ধরেছিলেন তার ছেলের হাতেই পুজো হবে। সবাই আপত্তি করেছিল, কিন্তু জমিদারের মুখের ওপর কথা বলবে কে? সে নাকি অনেক মন্ত্র ভুলে যাচ্ছিল, অনেকবার ভুল উচ্চারণ করছিল। আমাদের পুরনো পূজারী বিশ্বম্ভর মশাই মণ্ডপে তো বসেই দুবার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়েছিলেন। তারপর থেকেই শুরু হলো গ্রামের ওপর এক অজানা আক্রমণ। কে করছে দেখতে পারছি না, কিন্তু তার আক্রমণে সবকিছু ছারখার হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ সাহার সেই বিশাল 3 বিঘা সর্ষের ক্ষেত, সূর্য তখন সবে উঁকি দিচ্ছে, আর তখনই লোকালয় থেকে একটা চিৎকার ভেসে আসলো। আমরা ছুটে গেলাম, তা গিয়ে দেখি 3 বিঘা জমি, পুরো মাঠটাকে যেন তাতিয়ে দেওয়া লোহা দিয়ে ঝলসে দিয়েছে। সর্ষের গাছগুলো এমনভাবে শুকিয়ে গেছে যেন এক মুহূর্তে জলীয় অংশটুকু কেউ টেনে নিয়েছে।
অথচ আগের রাতেও বৃষ্টি হয়েছিল, মাটি ছিল ভেজা। রোগ নয় কাকা, রোগ হলে তো ধীরে ধীরে ছড়ায়, কিন্তু সে ছিল মাঝখানে বৃত্তাকারে ঝলসে যাওয়া, যেন মাঠের হৃৎপিণ্ডটাকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে আমাদের পাড়ার যতীন কাকুর আলুর ক্ষেত থেকেও লোক এলো। তারা তখনও অন্ধকারে টর্চ জেলে দেখলো মাটির নিচে আলুগুলো সব পচে নরম, যেন কেউ তপ্ত জল ঢেলে দিয়েছে মাটির গভীরে। কিন্তু দিনের আলোয় কোনো পায়ের চিহ্ন নেই, লাঙলের দাগ নেই, কিচ্ছু না। শস্যের এক আকস্মিক মৃত্যুতে আমরা সবাই হতবাক, কিন্তু আতঙ্ক এলো সন্ধ্যা নামার পর। সেই রাতেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রাতেই। কৃষকেরা ভয়ে কাঁটা। তারা পাহারা দিতে গিয়ে দেখলো ক্ষেতের মাঝে এক জায়গায় যেন নীলচে আলো জ্বলছে। তারা ভাবলো ভূত। ভয়ে কেউ কাছে গেল না। যারা সাহস করে গেল তারা দেখলো আলোটা কাছে গেলেই মিলিয়ে যাচ্ছে। কিন্তু তারা যখন ফিরে আসতো তখন দেখতো তাদের ক্ষেতের অন্য প্রান্তের ফসলগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে যেন সময়কে বেঁধে রেখে ফসলকে শেষ করত। প্রথম রাতে শস্য উজাড় হলো, দ্বিতীয় দিন সূর্য ওঠার আগেই শুরু হলো দ্বিতীয় আঘাত। ফসল তো গেল, কিন্তু আমাদের তো দুধ ঘিয়ের ব্যবসা ছিল। দ্বিতীয় দিন ভর সন্ধে আঘাত এলো গোয়াল ঘরে। প্রথমে গেল ছোট প্রাণ। গ্রামের যত ছাগল আর হাঁস মুরগি সব দিনে দুপুরে অদ্ভুতভাবে মরতে শুরু করলো। ছাগলটা উঠোনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো উল্টে গেছে আর শরীরটা বরফের মতো ঠান্ডা। কোনো আঘাত বা রোগের চিহ্ন নেই। এ যেন প্রাণবায়ু চুরি। সেই রাতে আমাদের পাড়ার সাধন ঘোষের গোয়াল ঘরে ঢুকলো কেউ একটা। সাধন ঘোষের 4টি সেরা গাভী। সে রাতে গোয়াল ঘরে তাদের ভয়ঙ্কর চিৎকার আমরা শুনেছিলাম। মনে হচ্ছিল যেন তাদের শরীরের রক্ত কেউ চুষে নিচ্ছে। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন ভোরে আমরা গোয়াল ঘর খুলে দেখি নন্দিনী, বিমলের সেই 4 মণ দুধ দেওয়া নন্দিনী, সে মাটিতে পড়ে আছে। ডাক্তার এসে বলল শরীরে 1 ফোঁটা রক্ত নেই। আর সাধন ঘোষের 4টি গাভী, তারা উধাও হয়নি রে, তারা মরেছে। তাদের শরীরগুলো শুধু হাড় আর চামড়া হয়ে পড়ে আছে। গায়ে একটাও ক্ষত নেই, কিন্তু ত্বক কেমন যেন ফেটে চৌচির হয়ে আছে। এ হলো প্রাণ শক্তির তীব্র নিঃসরণ। ডাকিনী কোনো রক্তচোষা পিশাচ ছিল না, সে ছিল শক্তি চোর। মাত্র 48 ঘন্টার মধ্যে? হ্যাঁ গো, মাত্র 2 রাতে। প্রথম রাতে গেল শস্যের জীবন, আর দ্বিতীয় রাতে গেল পশুর প্রাণ। গ্রামটা যেন এক মুহূর্তে শ্মশান হয়ে গেল। ধান, আলু, সর্ষে সব পুড়ে ছাই। গরু ছাগল সব রক্তহীন। সেই দিন দুপুরেই গ্রামের মানুষ কাঁধে লটবহর নিয়ে পালাতে শুরু করল, কারণ তারা বুঝে গিয়েছিল এ মানুষের রোগ নয়, এ হলো মায়ার খেলা। এই 2 দিনেই আমাদের গ্রামটা একেবারে উজাড় হয়ে গেল, আর আর্থিক মেরুদণ্ড সব ভেঙে গেল। সেই কারণেই কি মা কালী এমন রুষ্ট হলেন? পুজোয় ভুল হয়েছিল? ভুল শুধু মন্ত্রে হয়নি বিমল, ভুল হয়েছে নিয়মে, শ্রদ্ধায়। যে পুজোর স্থান, কাল, পাত্র 3টেই ঠিক নেই, সেই পুজোয় দেবী নন, অন্য কোনো শক্তির আনাগোনা শুরু হতে পারে। রূপনারায়ণ শুধু একজন পূজারী নয়, সে জমিদারের দর্প। সেই দর্পের ওপরই আঘাতটা পড়েছে। না না, আমাকে একবার প্রতিমাটি দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনারা এখন যান। ভোরে আমার দেখা হবে ওই বিগ্রহের সঙ্গে, আর সেই শক্তির সঙ্গেও, যা ওই ফাটলের আড়ালে লুকিয়ে আছে। কিসের সঙ্গে দেখা হবে গো? তুমি তো বলেছিলে ওই সব ছেড়ে দিয়েছ, শুধু কুষ্ঠি আর হাত দেখা। গিন্নি, কুষ্ঠি তো মানুষের জীবনের গতিপথ দেখায়,
কিন্তু এখন যে শক্তি কাজ করছে তা গতিপথ নয়, জীবনটাই উল্টে দিতে পারে। এটা মাটির ফাটল নয়, এটা বিশ্বাসের ফাটল। আর এই ফাটলের পেছনে যে অসন্তুষ্ট শক্তি লুকিয়ে আছে তা সামলাতে জ্যোতিষের পুঁথি যথেষ্ট নয়। দরকার হবে সেই পুরনো তন্ত্রের হিসেব। সেই পুরনো পথ, যে পথে কতবার তোমার গায়ে আঁচ লেগেছে, মনে নেই? মনে নেই তোমার সেই নদী ঘাটের কথা? তুমি যে কত কষ্টে ফিরেছিলে। এখন তো আমাদের সংসার, আমাদের 2 বছরের মেয়ে। মনে আছে, মনে আছে, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমি তান্ত্রিক ছিলাম, ভণ্ড ছিলাম না। এখন ওরা বিপদে পড়েছে। আর তুমি নিজেই তো শুনলে পূজারি কে ছিল? রূপনারায়ণ, জমিদার বিশ্বনাথ রায়ের ছেলে। তুমি কি ভয় পাচ্ছ? জমিদার যদি জানতে পারে যে তুমি তার ছেলের ভুল ধরেছ, তাহলে? ভয়? তারানাথের ভয় শুধু দেবী মাকে, বিশ্বনাথ রায়কে নয়। তবে হ্যাঁ, এখন আমি একা নই, তাই সাবধানে পা ফেলতে হবে। রূপনারায়ণের দর্পের কাছেই আঘাতটা ফিরতে হবে। আমার পরিবারে যেন তার ছায়া না পড়ে। আমি শুধু ভোর পর্যন্ত অপেক্ষা করছি। এই কাজটা আমাকে করতে হবে, না হলে গ্রামে শান্তি ফিরবে না। আর তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি সব সামলে নেব। তবে তবে আমার কয়েকটা জিনিস লাগবে। এখন তো মধ্যরাত। তুমি গিয়ে আমার কাঠের সিন্দুকটা থেকে সেই লাল শালুর পুঁটুলিটা নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, যেখানে সেই স্ফটিকের মালাটা আছে। এই নাও, তুমি কি এখনই কিছু করবে? এখন শুধু মন্ত্র জপ আর মনে শক্তি সঞ্চার। ওং ক্রিং ক্রিং হ্রং হ্রং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং 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 রং ভ্রং হ্রিং 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 স্বাহা। ওম কালি কালি মহাকালিকে পাপহারিণী ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। রাত পোহানোর আগেই আমরা বেরিয়ে পড়লাম। নারায়ণ কাকা আর বিমল দুজনেই আতঙ্কে প্রায় চলৎ শক্তিহীন, কিন্তু তবুও তারা আমার পথ প্রদর্শক। হাতে স্ফটিকের মালা, কাঁধে ঝোলা। আমি নীরব, আমার চোখ সামনে দিগন্তের দিকে নিবদ্ধ। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে আমি মানসিক দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। নারায়ণ কাকা, আপনারা আমার থেকে 2 হাত পেছনে থাকবেন। গ্রামের মধ্যে প্রবেশ করার আগে আমি যা যা জানতে চেয়েছিলাম, এই 1 মাস ধরে আর কি কি অঘটন ঘটেছে সব পুঙ্খানুপুঙ্খভাবে বলুন। আর হ্যাঁ, কোনো তথ্য যেন বাদ না যায়। প্রতিটি অস্বাভাবিকতাই কোনো বৃহত্তর ঘটনার সূত্র। এ কি এমন বিশ্রী পচা গন্ধ আসছে কেন? যেমন পুরনো রক্ত আর ভিজে শ্যাওলার গন্ধ একসাথে মিশে গেছে। হ্যাঁ গো তারানাথদা, গত কদিন ধরে এমন হচ্ছে আমরা সবাই যেন একটা বিষাক্ত ধোঁয়ার মধ্যে দিয়ে চলেছি। রাত যত ঘনিয়ে আসছে গন্ধটা তত তীব্র হচ্ছে, যেন বহু কিছু একসাথে পড়ছে, অথচ তা চোখের সামনে নেই। এই গন্ধের জন্যই তো সারা রাত ঘুম নেই আমাদের। এই গন্ধ শুধু পচা বস্তুর নয়, এ যেন কোনো অশুভ শক্তির আনাগোনা। এই হচ্ছে সেই শক্তির বিকার যা প্রাণের রস শুষে নিচ্ছে। এই শক্তি শুধু প্রতিমাকে ফাটায়নি, গ্রামের প্রাণ শক্তিকেও আঘাত করেছে। অঘটন, অঘটন! এ তো বাবা অভিশাপ। প্রথমে তো জমির ফসল নষ্ট হলো। যে ধান 1 মাসের মধ্যে তোলার কথা ছিল তা কালো হয়ে পচে গেল। কত বছর এই সময় মাঠে মাঠে সোনালি রং ছিল, আর এখন হায় হায় হায়। আমি মাঠের দিকে তাকালাম। ভোরের ফিকে আলোয় মাঠের পর মাঠ কেবল কালো আর শুষ্ক। যেদিকে চোখ যায় শুধুই মৃত্যু আর ক্ষয়ের চিহ্ন। ফসলের ডগা শুকিয়ে মুচড়ে আছে, যেন মাটি থেকে সব পুষ্টি শুষে নেওয়া হয়েছে। এই দেখুন,
এই দিকে তাকান, এই মাঠটা তো গত সপ্তাহ পর্যন্ত সবুজ ছিল। আমাদের গ্রামের প্রধান জীবিকা এই ফসল। এখন কি হবে? মনে হচ্ছে যেন কেউ তপ্ত কড়াইয়ের ওপর জল ঢেলে দিয়েছে, সব বাষ্প হয়ে উবে গেছে। কেবল ধান, অন্য কোনো শস্যের ক্ষতি হয়নি? না বাবা, শুধু ধান নয়, লাউ কুমড়োর চারা, এমনকি জমিদার মশাইয়ের শখের বাগানের ফলও কালো হয়ে গেছে। এই ক্ষতির ধাক্কা গ্রাম আর সামলাতে পারবে না। তারপর জলের কি হলো? আমাদের গাঁয়ের প্রধান পানীয় জলের কূপটা, যেটা 100 বছর ধরে জল জুগিয়ে এসেছে, সেটা তো শুকিয়ে গেল, একদম শুকিয়ে। গত অমাবস্যার রাত থেকে 1 ফোঁটা জলও নেই, যেন কেউ গভীর থেকে জল শুষে নিয়েছে। চারপাশে যত কুয়ো ছিল সব শুকনো। আমাদের একমাত্র ভরসা ছিল জমিদার বাড়ির পুকুর, সেটাই এখন। পুকুরে মরা মাছ ভেসে উঠেছে, এত বড় বড় মাছ, সব ফুলে পচে উঠেছে। মাছগুলো যেন একে অপরের গায়ে লেগে ভেসে আছে, কেউ ছুঁতে সাহস করছে না। আমরা জানি সব অমঙ্গল। আর প্রাণী? আপনারা বলছিলেন গরু বাছুর। সেটাই সবচেয়ে ভয়ানক তারানাথদা। আমাদের গোয়াল ঘরগুলো এখন শ্মশান। গত 15 দিনে 7টা বাছুর জন্মানোর পরপরই মরেছে। খাটালের মধ্যে গিয়ে দেখুন, গরুগুলো যেন রাতে ফিসফিস করে ডাকাডাকি করে, তারপর সকালে সব চুপ। শুধু কি গরু, ছাগলগুলো একই নিয়মে মরছে। কোনো রোগ নয়, কোনো চিহ্ন নেই, যেন কেউ নিঃশব্দে তাদের শ্বাস টেনে নিচ্ছে। আমি স্থির দৃষ্টিতে গ্রামের দিকে তাকালাম। সকালের শান্ত পরিবেশে এই পরিমাণ মৃত্যু, এই পরিমাণ ক্ষয়, আমাদের মতো তান্ত্রিকের কাছে স্পষ্ট ইঙ্গিত। বাছুর মরে যাচ্ছে, ফসল নষ্ট, কূপ শুকিয়ে যাওয়া, এ শুধু প্রকৃতির ওপর আঘাত নয়, এ হলো প্রাণের উৎস ধ্বংস করা। তন্ত্রের ভাষায় এটি কোনো প্রেত বা ভূতের কাজ নয়, এ সেই ডাকিনী শক্তির প্রভাব, যা কোনো সূত্রকে কেন্দ্র করে সমস্ত জীবনী শক্তির উপর কর্তৃত্ব কায়েম করেছে। এই সূত্রই হলো জমিদারের দর্প। তাহলে কি এই গ্রামের আর কোনো উপায় নেই বাবা? উপায় আছে, কিন্তু সেই উপায়ের জন্য গোড়ায় আঘাত করতে হবে। রূপনারায়ণ পুজোর সময় সবচেয়ে বড় ভুলটা কখন করেছিল? সেটা ছিল পূর্ণাহুতির সময় বাবা। যজ্ঞের আগুনে ঘি ঢালতে গিয়ে সে কি করলো জানেন? মন্ত্র ভুলে গিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই ঘৃত পাত্রটি সজোরে ছুঁড়ে মারল যজ্ঞকুণ্ডের দিকে। তখন বিশ্বম্ভর পূজারী বলেছিলেন, হায় হায়, ব্রহ্মতেজে আঘাত। ব্রহ্মতেজে নয় বিমল, সে আঘাত করেছে শ্রদ্ধার উপর। যজ্ঞের আগুন সে তো কেবল আগুন নয়, সে সাক্ষাৎ প্রকৃতি আর দেবীর আহ্বান। রূপনারায়ণ তার দর্প দিয়ে সেই আগুনে আঘাত করেছে। সেই দর্পের জোরে সে দেবী নয়, কোনো অসন্তুষ্ট বা দুষ্ট শক্তিকে আহ্বান করে এনেছে। আর সেই কারণেই এই ফাটল, এই কস ঝরা। মা কালী সেই দর্পের ওপরের আবরণটি সরিয়ে দিচ্ছেন। আমাকে এখনই সেই মণ্ডপে যেতে হবে। কথা বলতে বলতে আমরা পুজো মণ্ডপের কাছাকাছি এসে পৌঁছালাম। মণ্ডপের চারপাশ ঘন গাছপালায় ঢাকা, সেখানে দিনের আলো সহজে পৌঁছায় না। ভোর রাতের আবছা আলোয় চারপাশ গা ছমছম করছে। থামুন, আপনারা আর ভেতরে যাবেন না, এইখানে গাছের আড়ালে থাকুন, এখান থেকেই মণ্ডপ দেখা যায়। কিন্তু বাবা, আপনি একা? আমি একা নই, আমার সঙ্গে কে আছেন তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমি চাই না আপনারা সেই রুষ্ট শক্তির কাছাকাছি যান। এই শক্তি অত্যন্ত ছোঁয়াচে। আমরা মণ্ডপের প্রবেশদ্বারে এসে দাঁড়ালাম। পূজার সেই বিশাল মণ্ডপ, এখন সেখানে গাঢ় অন্ধকার আর আতঙ্ক থমকে আছে। চারপাশে ছড়ানো রয়েছে 1 মাস আগের পুজোর পুরনো জিনিসপত্র।
যা কেউ নিতে সাহস করেনি। মণ্ডপের ভেতরে যেন বাতাসের কোনো অস্তিত্ব নেই। আসুন, দেখা হোক। সামনে মা কালীর সেই বিশাল মাটির মূর্তি, তার কালো রং আর মুন্ডমালার ভয়াবহতার মধ্যে এখন আরও বেশি ভয়ানক সেই ফাটল। বক্ষদেশ থেকে নেমে আসা ফাটলটি যেন দেবীর হৃদয় বিদীর্ণ করেছে। ফাটলের কিনারাগুলো যেন কালো রক্ত জমে থাকা। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো প্রতিমার চোখ। এ তো কেবল কষ নয়, এ তো গাঢ় তেল। এই ধরনের ভেষজ তেল যেন কোনো পুরনো তেলের প্রদীপ নিঃশেষে জ্বলছে আর গলছে। কিন্তু এখানে তেলের উৎস কি? ফাটল কি কেবল বাইরে, নাকি ভেতরেও কিছু লুকিয়ে আছে? এই তেলের গন্ধই কি সেই বিশ্রী গন্ধের মূল কারণ? ওং হ্রিং ক্রিং কালিকায় স্বাহা, স্থির ভব। ওং ক্রিং কালী, ওং ক্রিং কালী। আমি মন্ত্র জপ শুরু করলাম। সেই আদিম শব্দগুলো যেন মণ্ডপের বাতাসকে কাঁপিয়ে তুলল। বাইরে অপেক্ষারত নারায়ণ কাকা এবং বিমল সেই শব্দ শুনে ভয় আর ভক্তির এক মিশ্র অনুভূতিতে কাঁপতে লাগলেন। তারা বোধহয় ভাবছেন, এই যুবকতান্ত্রিকটি সত্যি কি তার পুরনো তন্ত্রের ক্ষমতাকে ফিরিয়ে আনছেন? তিনি কি মুখোমুখি হতে পারবেন সেই অশুভ শক্তির, যা এই গ্রামের জীবনী শক্তি গ্রাস করেছে? যাই হোক, মন্ত্রজপ শেষ করে চোখ খুললাম। আমার চোখ তখন গভীর কৃষ্ণবর্ণ এবং স্থির। মণ্ডপের ভেতরে জমাট বাঁধা অন্ধকার হয়তো আমার চোখের সামনে শক্তি হারিয়ে ফেলেছে। কালী প্রতিমার সামনে স্থিরভাবে দাঁড়িয়ে রইলাম। নিঃশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে না। এই নীরবতাই ছিল আমার একান্ত নিজস্ব বলয়, যেখানে কেবল আমি এবং আমার আরাধ্য দেবী ছাড়া অন্য কোনো পার্থিব শক্তি প্রবেশের সাহস করে না। কেবল কষ নয়, এ হচ্ছে জীবরস, প্রাণশক্তির ঘনীভূত বিকার। এই শক্তি প্রতিমার ওপর চাপ সৃষ্টি করছে, একে ভাঙতে চাইছে। কিন্তু কেন? দেবী তো এভাবে তার নিজের সৃষ্টিকে ধ্বংস করেন না। প্রতিমা কেবল মাটির তৈরি নয়, এতে পূজারীর মন্ত্র, ভক্তি এবং ভক্তদের বিশ্বাস মিশে থাকে। 1 মাস ধরে এই প্রতিমার মধ্যে এমন কি ঘটেছে যে তা ভেতরের দিক থেকে ফেটে যাচ্ছে? রূপনারায়ণের ঔদ্ধত্য নিশ্চয়ই কোনো সুযোগ করে দিয়েছে। কিন্তু এই শক্তি একা কোনো অভিশাপ নয়, এ তন্ত্রের এক জটিল বাঁধন। সাধারণ প্রেতাত্মা ফসলের প্রাণ শুষে নিতে পারে না, কুঁয়ো শুকিয়ে দিতে পারে না, আর এইভাবে বাছুরের জন্মকেই থামিয়ে দিতে পারে না। এর পেছনে আছে কোনো কুলকুণ্ডলিনী বিকার, কোনো ডাকিনী যোগিনী। আমি আমার ঝোলা থেকে কয়েকটি শুকনো অপরিচিত পাতা এবং 1 চিমটি ছাই বের করলাম। ছাইয়ের রং হালকা নীলচে, যেন কোনো পুরনো যজ্ঞের বিশেষ ছাই। আমি সেই ছাই আলতো করে প্রতিমার বক্ষদেশের ফাটলে ছুঁয়ে দিলাম। হ্যাঁ, এই তো সেই বিবশ গন্ধ, এই বিশ্রী গন্ধ যা মণ্ডপের বাতাসকে বিষাক্ত করে তুলেছে। তাহলে সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসা শক্তিটির গন্ধ। এই শক্তি এই মাটির প্রতিমাকে নিজের আবাস বানাতে চাইছে। তন্ত্রে একে ছায়া ডাকিনী বলে। এ হলো সেই শক্তি যা কোনো মানুষের আহ্বানে নয়, বরং তার ঔদ্ধত্যের কারণে উন্মুক্ত হয়। রূপনারায়ণ যজ্ঞকুণ্ডে ঘৃতপাত্র ছুঁড়ে ফেলে শুধু নিয়ম ভাঙেনি, সে সেই মুহূর্তে তার অহংকে সেই পবিত্র অগ্নিতে আহুতি দিয়েছে। সেই আহুতি দেবী কালীর কাছে পৌঁছায়নি, পৌঁছেছে সেই ছায়া ডাকিনীর কাছে। সে সবসময় অন্ধকারের শিকার খোঁজে। আমি স্ফটিকের মালাটি ডান হাতে শক্ত করে ধরলাম, বাম হাত রাখলাম সেই ফাটলটির কয়েক ইঞ্চি ওপরে। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে একটি যোগ সমাধি অবস্থায় প্রবেশ করলাম। কে তুমি? কোন বিকার তোমার এই পবিত্র আসনে বসতে দিল? তুমি তো দেবী নও। দেবী হলে তুমি ফসলে পুষ্টি দিতে, প্রাণহরণ করতে না। উত্তর দাও। তোমার শক্তি রূপনারায়ণের ঔদ্ধত্য থেকে এসেছে, কিন্তু তোমার উৎস এখানে নয়। তোমার উৎস সেই অনাচার যা এই জমিদারির মাটিতে দীর্ঘকাল ধরে লুকিয়েছিল।
এই প্রতিমা তোমার পথ নয়, তবুও তুমি একে গ্রাস করতে চাইছো কেন? তোমার মূল উদ্দেশ্য কি? এই প্রতিমা ফেটে দুভাগ হলেই সেই ছায়া ডাকিনী মুক্ত হয়ে যাবে, আর একবার সে মুক্ত হলে মুকুন্দপুর গ্রামকে শূন্য করে দেবে। সে আর নিবৃত্ত হবে না। তার লক্ষ্য কেবল ফসল নয়, তার লক্ষ্য বংশনাশ এবং জমিদারির মূল ধরে উপড়ে ফেলা। আমি প্রায় আধ ঘন্টা ধরে সেই সমাধির মধ্যে রইলাম। আমার শরীর থেকে ঘাম ঝরছে, প্রতিটা পেশি যেন কঠিন পাথরের মতো হয়ে রয়েছে। ভেতরে ভেতরে আমি সেই ডাকিনীর সঙ্গে এক ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্বে লিপ্ত হলাম। নিজের শক্তি বোঝার চেষ্টা করছি সে কতটা গভীর, তার শিকড় কোথায়। সূত্র পেয়েছি, প্রতিমা এখন শান্ত। বাবা তারানাথ, আপনি ঠিক আছেন? ভেতরে এতক্ষণ কি হলো? আমরা তো ভয়ে পাথর হয়ে গেছি। আমি ঠিক আছি নারায়ণ কাকা। এখন এই প্রতিমা আর ফাটবে না। সাময়িকভাবে একে বেঁধে রেখে এসেছি, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। ওই যে কষ ঝরছিল, ওটা আসলে মা কালীর চোখের জল নয়, ওটা হলো জীবন শক্তি শোষণকারী একটি বিকারের নিঃসরণ। জীবন শক্তি শোষণকারী? হ্যাঁ বিমল, এই গ্রামে যে অমঙ্গল চলছে তা কোনো সাধারণ ভূত প্রেতের কাজ নয়। এ হলো এক ছায়া ডাকিনীর শক্তি। এই শক্তি জমিদার রূপনারায়ণের ঔদ্ধত্য এবং মন্ত্র ভুল করার মুহূর্তকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করেছে। যজ্ঞে যখন সে ঘৃত পাত্র ছুঁড়ে ফেলেছিল, তখন সেই অহংকারের আগুনে দেবীর শক্তি নয়, ওই ডাকিনীর পথ খুলে গিয়েছিল। সর্বনাশ! ডাকিনী! তাহলে জমিদারকে কি জানাতে হবে? জমিদার বিশ্বনাথ রায়, সে তো তার ছেলের ঔদ্ধত্যকেই প্রশ্রয় দিয়েছে। তাকে এখন কিছু জানালে সে আমাকেই তার ছেলের বিরুদ্ধে লাগার জন্য শাস্তি দেবে। না নারায়ণ কাকা, এই জমিদারকে নয়, জমিদারির শিকড়কে আগে বুঝতে হবে। এই ডাকিনীর জন্ম কেবল আজকের দিনে নয়। প্রতিমা আমাকে একটি অস্পষ্ট ইঙ্গিত দিয়েছে। এই ডাকিনীটি এই মাটিরই অংশ। জমিদার বিশ্বনাথ রায়ের পরিবার হয়তো কোনোদিন এই জমির আদিম অধিকারীদের ওপর কোনো অন্যায় করেছিল বা কোনো প্রাচীন শক্তির স্থান দখল করেছিল। এই শক্তি এতদিন ঘুমিয়েছিল, রূপনারায়ণের অহংকার তাকে জাগিয়ে তুলেছে। আমি তাদের নিয়ে মণ্ডপের পেছনের দিকে গেলাম। সেখানে একটা বিশাল তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে। গাছটি বহু পুরনো, তার ডালপালাগুলো আকাশ ঢেকে রেখেছে। নারায়ণ কাকা, এই জমিদার বিশ্বনাথ রায় কখন জমিদারি কিনেছিলেন? আর এই কালীমণ্ডপ কি প্রাচীন? বাবা, এই জমিদারির বয়স প্রায় 300 বছর, কিন্তু এই জমিদার বিশ্বনাথ রায়ের পূর্বপুরুষরা এটিকে প্রায় 100 বছর আগে এক প্রাচীন পরিবার থেকে কিনে নেন। সেই পরিবারটি ছিল খুব ধার্মিক। আর এই মণ্ডপের নিচে নাকি কোনো প্রাচীন মন্দির ছিল, যা ভেঙে ফেলে জমিদাররা এই চণ্ডী মণ্ডপ তৈরি করেন। সেই প্রাচীন মন্দির, সেই মন্দির কোন দেবীর ছিল বা কোন প্রাচীন শক্তির স্থান ছিল সেটা? বলা হয় এটা ছিল এক প্রাচীন যোগিনী পীঠ। এখানকার আদিবাসীরা সেখানে নাকি তন্ত্রের পূজা করতেন, কিন্তু জমিদাররা এসেই সব গুঁড়িয়ে দেয়। আর এই তেঁতুল গাছ, এই গাছটি নাকি সেই যোগিনী পীঠের সবচেয়ে পবিত্র স্থান ছিল। কেউ এই গাছের একটি পাতা ছিঁড়তেও সাহস পেত না। পচা গন্ধের উৎসটা এবার স্পষ্ট হচ্ছে। এই তেঁতুল গাছ, এই গাছের নিচে কিছু একটা আছে। এই গাছটি সেই ডাকিনীর সূত্র। এই ছায়া ডাকিনী রূপনারায়ণের অহংকারের মাধ্যমে শক্তি পেলেও এর জন্মস্থানে এই গাছের নিচে চাপা পড়া সেই যোগিনী পীঠ। আমি তাদের জমিদার বাড়ি নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম। আমি জানতাম জমিদার বাড়ির ভেতরে রূপনারায়ণের অহংকারের শেষ চিহ্নটি লুকিয়ে আছে, যা এই ডাকিনীকে পূর্ণতা দেবে। মুকুন্দপুরের জমিদার বাড়ি, বিশ্বনাথ রায়ের প্রাসাদোপম অট্টালিকা, বিশাল গেট, ভেতরে শান্ত অথচ শীতল নীরবতা। গ্রামের একপাশে এরকম মৃত্যু ও ধ্বংসের চিহ্ন, অথচ এই বাড়ির দেওয়ালে যেন তার কোনো ছাপ নেই।
আমি, নারায়ণ কাকা এবং বিমল সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। এই নীরবতা কিন্তু স্বাভাবিক নয়। এই বাড়ির মানুষ কি গ্রামের দুর্গতি সম্পর্কে অবগত নন? বাবা, জমিদার বিশ্বনাথ রায় অসুস্থ, আর রূপনারায়ণ বাবু তিনি এসব মানেন না। তিনি কেবল শিকার আর বিলাসে মত্ত থাকেন। আমি সোজা চণ্ডী মণ্ডপের দিকে গেলাম, যেখানে পূজা হয়েছিল। মণ্ডপটি অত্যন্ত বিলাসবহুল কিন্তু শূন্য। এইখানে রূপনারায়ণ ঘৃতপাত্র ছুঁড়ে ফেলেছিল। সেই ঘৃতপাত্র কি এখানে আছে? হ্যাঁ তারানাথদা, ওই দেখুন, যজ্ঞকুণ্ডের পাশে কোণে পড়ে আছে। কেউ সাহস করে সরায়নি। এই ভাঙা পাত্র, এটা কেবল একটি বস্তু নয়, এটা রূপনারায়ণের অহংকারের প্রতীক। এই প্রতীকী ডাকিনীর শক্তিকে এই বাড়িতে টেনে এনেছে। আমাকে আমাকে এমন কাউকে খুঁজতে হবে যে রূপনারায়ণের অহংকারের সব থেকে কাছ থেকে সাক্ষী, যিনি পুরো ঘটনাটি দেখেছেন এবং রূপনারায়ণকে ভয় পান না। অনেক খোঁজার পর আমি জমিদার বাড়ির রান্নাঘরের কাছে এক বৃদ্ধা দাসীকে খুঁজে পেলাম। তার নাম মোক্ষদা। মোক্ষদা সেই বাড়িতে প্রায় 40 বছর ধরে কাজ করছে। গ্রামের সব অঘটনের কথা সে জানে, কিন্তু ভয়ে মুখ খোলেনি। মা, ভয় পাবেন না, আমি তারানাথ, মুকুন্দপুরের অভিশাপ কাটাতে এসেছি। আপনি রূপনারায়ণের পূজা দেখেছেন, তাই না? দেখেছি বাবা, আমি সব দেখেছি। রূপনারায়ণ দাদা বাবুকে তো আমি ছোট থেকে মানুষ করেছি, কিন্তু তার মতো এমন দর্প আমি জীবনে দেখিনি। পুজোর দিন রূপনারায়ণের আচরণ কেমন ছিল? যজ্ঞের সময় কি ঘটেছিল? শুধু ঘৃতপাত্র ছোঁড়া? শুধু ঘৃতপাত্র নয় বাবা, তারও আগে পূজারী বিশ্বম্ভর মশাই যখন মন্ত্র বলছিলেন, রূপনারায়ণ তাকে থামিয়ে দিয়েছিল। সে বলেছিল, এত বক বক করার কি দরকার? কালী মাকে তো আমি চিনি, ভক্তি দিলেই হলো। এই জমিদারি আমার বাবার মায়ের নয়। এই কথা, এটাই ছিল মূল সূত্রপাত। দেবীকে নয়, নিজের পিতাকে শ্রেষ্ঠ মনে করা, এ হলো প্রকৃতির বিরুদ্ধে চরম দর্প। আর এই দর্পই ডাকিনীকে প্রবেশের বৈধতা দিয়েছে। মা মোক্ষদা, রূপনারায়ণ কি পূজার পর কোনো বিশেষ জিনিস নিজের কাছে রেখেছিল? কোনো মূল্যবান জিনিস যা তার অহংকারের প্রতীক? হ্যাঁ বাবা, একটা জিনিস। ওই পুজোর শেষে রূপনারায়ণ একটা পুরনো কাঠের সিন্দুক নিয়ে আসে। তার বাবা বিশ্বনাথ রায় অসুস্থ ছিলেন, তাই দেখতে আসেননি। রূপনারায়ণ জোর করে সেই সিন্দুকটা প্রতিমার পায়ের কাছে রেখে দেয়। সেই সিন্দুক কিসের? সিন্দুকটা নাকি জমিদারের অনেক পুরনো দলিল আর ওই জমিদারির উত্তরাধিকারের পুঁতি রাখা ছিল। রূপনারায়ণ বলেছিল, মা, এই জমিদারির উত্তরাধিকার যেন আমার হাতেই থাকে। আমি তোমার থেকেও শক্তিশালী। কোথায় সেই সিন্দুক? এখন কোথায় সেটা? সেই সিন্দুক এখন রূপনারায়ণের খাস কামরায় তার বিছানার পাশে রাখা আছে। সে নাকি প্রতি রাতে সিন্দুকটা ছুঁয়ে ঘুমায়।
আমি এইবার বুঝতে পারলাম ছায়া ডাকিনী এই গ্রামের জীবনী শক্তি শোষণ করেছে, কারণ তার মূল লক্ষ্য জমিদারির উত্তরাধিকার। এই জমিদারির ওপর কোনো প্রাচীন শক্তির অধিকার ছিল, যা অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। ডাকিনী ওই সিন্ধুককে শক্তির আধার বানিয়েছে। সিন্ধুকই এখন গ্রামের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। মোক্ষদা দাসীর কাছ থেকে খবর পেয়ে আমি নারায়ণ কাকা এবং বিমলকে সঙ্গে নিয়ে রূপনারায়ণের খাস কামরার দিকে রওনা হলাম। সেই কামরার বাইরে দুইজন ভীত দ্বাররক্ষী দাঁড়িয়েছিল। সরে দাঁড়াও, ভেতরে কি আছে তা আমি জানি। গ্রামের ধ্বংসলীলা তোমরা নিজের চোখেই দেখেছ। তোমরা কি চাও তোমাদের পরিবারও শেষ হয়ে যাক? রূপনারায়ণের কামরা বিলাসবহুল, কিন্তু সেখানেও সেই বিশ্রী পচা গন্ধের তীব্রতা আরো বেশি। সোজা বিছানার পাশে রাখা কাঠের সিন্দুকটির দিকে তাকালেন। সিন্দুকটি খুব পুরনো, তাতে প্রাচীন কারুকার্য খোদাই করা। এইখানেই সেই শক্তি নিজেকে লুকিয়ে রেখেছে। এই সিন্দুক হলো এই জমিদারের অহংকার আর অন্যায়ের সাক্ষী। এই সিন্দুক ভাঙা যাবে না, ভাঙলে ডাকিনী মুক্ত হয়ে যাবে। একে মন্ত্রের মাধ্যমে বশ করতে হবে। এই সিন্দুকের ভেতরেই সেই যোগিনী পীঠের শেষ শিকড় লুকিয়ে আছে। বাবা, রূপনারায়ণ বাবু কি ঘুমোচ্ছেন? আমরা তো কোনো সারা শব্দ পাচ্ছি না। রূপনারায়ণ ঘুমোচ্ছে না নারায়ণ কাকা। সে এখন ডাকিনীর প্রভাবে আচ্ছন্ন। সে নিজের অজান্তেই তার অহংকারের বিনিময়ে ডাকিনীকে নিজের শরীরে আমন্ত্রণ জানিয়েছে। আমি সিন্দুকের ওপরে মন্ত্রপুত ভস্য ছুঁইয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সিন্দুক থেকে একটি নীলচে ধোঁয়া বেরিয়ে এলো এবং দ্রুত কামরার ছাদে বিলীন হয়ে গেল। এই ধোঁয়াই হলো ডাকিনীর উপস্থিতি। নারায়ণ কাকা, আমাকে এই সিন্দুক থেকে সেই উত্তরাধিকারের পুঁথিটি বের করতে হবে। এই পুঁথিই হলো ডাকিনীর কাছে এই জমিদারের চুক্তিপত্র। আমি দ্রুত মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার হাত সিন্দুকের তালা স্পর্শ করল। এটি একটি সাধারণ তালা নয়, এটি মন্ত্রের মাধ্যমে বন্ধ করা। এই পুঁথি, এতে জমিদারির অধিকারের কথা লেখা আছে, কিন্তু এর ভাঁজে ভাঁজে প্রাচীন অনাচারের গন্ধ মিশে আছে। এই পুঁথিকে যজ্ঞের মাধ্যমে শুদ্ধ করতে হবে, নয়তো গ্রাম বাঁচবে না। নারায়ণ কাকা, জমিদার বিশ্বনাথ রায় কি জানেন এই সিন্দুক কেন এত জরুরি? না বাবা, তিনি অনেক অসুস্থ, এখন কেবল ডাক্তার ডাকছেন। ঠিক আছে, এবার জমিদার বিশ্বনাথ রায়ের সঙ্গে দেখা করতে হবে। আমি তাকে বোঝাবো না, তাকে শুধু দেখাবো তার ছেলের ঔদ্ধত্যের ফল। আমি সেই পুঁথিটি নিয়ে জমিদার বিশ্বনাথ রায়ের ঘরের দিকে গেলাম। পথে দেখলাম রূপনারায়ণ যেন গভীর ঘুমে অচেতন। তার মুখে এক অদ্ভুত বিকৃত হাসি লেগে আছে। ডাকিনী এই বংশের শেষ প্রদীপ নিভাতে চাইছে। এই জমিদার পরিবারের বিনাশ না হলে গ্রাম শান্ত হবে না। কিন্তু তান্ত্রিকের কাজ ধ্বংস করা নয়, শুদ্ধ করা। আমাকে ডাকিনীকে তার আসল স্থানে ফিরিয়ে দিতে হবে এবং জমিদারির দর্পের বাঁধন ভাঙতে হবে। চলো, জমিদারকে এই পুঁথিটা দেখাতেই হবে। তারপর সেই তেঁতুল গাছের নিচে যেখানে যোগিনী পীঠের সমাধি, সেইখানেই হবে চূড়ান্ত প্রতিকার। এই ডাকিনীকে তার প্রাপ্য সম্মান দিয়ে শান্ত করতে হবে, অন্যথায় সে কেবল ধ্বংসই করবে। আমি জানতাম এখন জমিদারকে বোঝানো অসম্ভব, কিন্তু এই জমিদারি হলো সেই বংশের শিকড়, যাকে তার নিজের ছেলের করা ভুলটা স্বীকার করতে হবে। তবেই সেই ছায়া ডাকিনী জমিদারির ওপর থেকে তার অভিশাপ সরাবে। এরপর যা ঘটবে তা কেবল মুকুন্দপুর গ্রামের ইতিহাসে নয়, তারানাথ তান্ত্রিকের জীবনেও এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকবে। রাত তখন গভীর। বাইরে ঝিঁঝিদের নিরন্তর ডাক আর মাঝে মাঝে কোনো নিশাচর পাখির কর্কশ চিৎকার। এই পরিবেশেই আমি কাঁপা হাতে সেই জীর্ণ পুঁথিটা নিয়ে জমিদার বিশ্বনাথ রায়ের কামরায় প্রবেশ করলাম। সেই পুঁথি, যা এই জমিদারির শতবর্ষের পাপের দলিল। কামরার দরজাটা মন্থর শব্দে খুলল। ভেতরের দৃশ্য বড়ই করুণ। বিশ্বনাথ রায় একদা যার দাপটে এই অঞ্চলের মাটি কাঁপত, আজ তিনি শয্যাশায়ী। তার চেহারা রোগা, অস্থিচর্মসার, চোখ দুটো কোটরাগত,
যেন গ্রামের অভিশাপ আর ডাকিনীর অদৃশ্য বিষ তার শরীরেও বাসা বেঁধেছে। কামরার বাতাস ভারী ও স্যাঁতস্যাঁতে, সেখানেও সেই বিবশ পচা গন্ধের মৃদু উপস্থিতি। বাতাস যেন শত শত বছর ধরে জমা ক্ষোভের শ্বাস ফেলছে। কে এত সকালে? কে তোমরা? নারায়ণ, কি চাও? আমার শরীর ভালো নেই। রূপু কোথায়? সে কি এখনো ওঠেনি? তার তো ঘাটাল দেখতে যাওয়ার কথা ছিল। আমি তারানাথ। রূপনারায়ণ এই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন, এবং সেই ঘুম খুব স্বাভাবিক নয়। তাকে এই মুহূর্তে জাগানো ঠিক হবে না। আপনার জমিদারির একটি জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনার পূর্বপুরুষদের ভুল আর আপনার ছেলের অহংকার এক নতুন বিপদ ডেকে এনেছে। জমিদারির জরুরি বিষয় সব দেখাশোনা তো রূপুই করে। তুমি কি বলতে চাও? টাকা চাও নাকি? যাও, রূপুকে গিয়ে ধরো। সেই জানে কার কত পাওনা। আমার মস্তিষ্ক আর এসব সইতে পারছে না। এই দুর্বলতা, এই কেমন রোগ! আমি আপনার বংশের রক্ষা চাই বিশ্বনাথ রায়। আপনার ছেলের অহংকার আপনার জমিদারির ওপর চরম বিপদ ডেকে এনেছে, যা এই গ্রামের শস্য ও পশুকে গ্রাস করেছে। এই দেখুন, এই হলো সেই অধিকারের পুঁথি। এর প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা। এ তো আমাদের পারিবারিক সম্পত্তি। আমি দেখেছি এটা ঠাকুর ঘরে, কিন্তু এর ভেতরে কি লেখা আছে তা কি আমার জানার কথা? এ তো জীর্ণ পুরনো কাগজ। এতে লেখা আছে আপনার বংশ কি ভুল করেছিল। এই জমিদারি আপনি 100 বছর আগে এক যোগিনী পূজক পরিবারের থেকে কেড়ে নিয়েছিলেন। 100 বছর আগের কথা? এ ছেলে এসব কি বলছে? 100 বছর আগে জমিদারির পত্তন হয়েছিল? এসব তান্ত্রিকের ফালতু গল্প। এ নিশ্চয়ই কোনোভাবে টাকা চাইছে। এই রোগ, এই দুর্বলতা, এগুলো কি আর 5 জনের হয় না? আমার বংশের ওপর এমন কলঙ্ক দেবে? রায় বংশের ইতিহাসে কোনো কালই নেই। শুধু জমিদারি নয় বিশ্বনাথ রায়, আপনি কেড়ে নিয়েছিলেন তাদের জীবনী শক্তি। সেই যোগিনী পীঠকে ভেঙে আপনি আপনার এই চণ্ডী মণ্ডপ তৈরি করেন। জানেন, যখন এই পীঠকে ভাঙা হয় তখন সেই যোগিনী পূজকের শেষ বংশধর শেষ মন্ত্রটি উচ্চারণ করেছিলেন। সেই মন্ত্রে এই পীঠের শক্তি মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু বিনাশের বীজ রূপে সেই বংশের সাথে জুড়ে থাকে। বাজে কথা, এসব কুসংস্কার। আমরা রায় বংশের লোক, আমাদের বংশে কোনো পাপ নেই। এসব আমাদের পূর্বপুরুষের প্রতি চূড়ান্ত অপমান। এই না না না, এই ছেলেটাকে এখনই এখান থেকে বের করতে হবে। নারায়ণ, কেন চুপ করে আছো? এই তান্ত্রিকের কথা যদি গ্রামের কানে পৌঁছয়, তবে রায় বংশের প্রতি মানুষের যে বিশ্বাস, যে ভীতি, তা চিরতরে মুছে যাবে। আমার বংশের প্রতিটা মানুষ জানে এই জমিদারি পবিত্র। এই ঐশ্বর্য, শ্রম আর ত্যাগের ফল। যোগিনী টগিনী ওসব বাজে কথা। আমাদের চণ্ডী মণ্ডপ আমাদের ধার্মিকতার প্রতীক। যাও এখান থেকে। আমার বংশ কারো কাছে ঋণী নয়। এসব তোমার তান্ত্রিকের গল্প, তোমার ওই জীর্ণ পুঁথি আমি মানি না। মনে মনে চিন্তা করলাম, এখন এই মুহূর্তে আমাকে এই প্রাচীরের মতো শক্ত অহংকারকে ভাঙতে হবে। এই জমিদার কেবল শরীর দিয়ে নয়, দর্পের শিরায় শিরায় রোগে আক্রান্ত। সে সত্যকে অস্বীকার করছে, আর এই অস্বীকারী ডাকিনীর মূল শক্তি। ডাকিনী হলো বিকারের ফল, আর এই অস্বীকার সেই বিকারকে ইন্ধন দিচ্ছে। এই অহংকারী এই বংশের মূল বীজ। এই অস্বীকার, এই সত্যকে চাপা দেওয়ার প্রবণতা ডাকিনীর শক্তিকে আরো মজবুত করবে। আমি যদি এই মুহূর্তে তার এই মিথ্যে দর্পের শিকড় উপড়ে ফেলতে না পারি, তবে আজ রাতেই এই বংশের বিনাশ নিশ্চিত। রূপনারায়ণের শরীর থেকে ডাকিনী বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু সে এখন গাছের নিচে অপেক্ষা করছে।
জমিদারকে দিয়ে সত্য স্বীকার না করালে মুক্তি মিলবে না। আমাকে কঠিন হতে হবে, কঠিন হতে হবে আমাকে। আমাকে তাকে ইতিহাসের আয়নায় তার পূর্বপুরুষদের চেহারা দেখাতেই হবে। আপনি ভুল করেছেন বিশ্বনাথ রায়। আপনার এই অস্বীকার আপনার সর্বনাশ। আপনি আপনার চোখ বন্ধ করে থাকতে পারেন, কিন্তু গ্রামের প্রতিটা মানুষ জানে এ রোগ নয়, এ অভিশাপ। আপনার বংশের বিনাশ কেন হচ্ছে তা এই পুঁথিতেই লেখা। এই দেখুন, পুঁথিতে পরিষ্কার লেখা আছে, যে এই পীঠের স্থান দখল করিবে তার বংশের শেষ উত্তরাধিকারী নিজের হাতেই নিজের বংশের বিনাশ ডাকিবে। আপনার পূর্বপুরুষ জমি নিয়েছিলেন, কিন্তু যোগিনীর যোগ শক্তিকে অমর্যাদা করে এই মণ্ডপে স্থাপন করেছিলেন। তারা ভেবেছিলেন যোগিনী শক্তিকে চণ্ডীরূপে বশ করে এই ঐশ্বর্যকে বেঁধে রাখা যাবে, কিন্তু তারা বাঁধেননি, তারা কেবল স্থগিত করেছিলেন। মিথ্যা, মিথ্যা, এসব মিথ্যা। যোগিনী পীঠ, কি পীঠ? এসব বানানো গল্প। এই পুঁথি সেই সত্য। আপনার ছেলে রূপনারায়ণ ঘৃতপাত্র ছুঁড়ে ফেলে সেই কাজটি করেছে, যে কাজ এই অভিশাপকে পূর্ণ করেছে। শুধু ঘৃতপাত্র নয়, আপনি খোঁজ নিন, সে গতকাল সেই তেঁতুল গাছের ডাল ভেঙে এনেছিল, যে গাছের নিচে সেই যোগিনী পীঠের শেষ চিহ্ন চাপা পড়ে আছে। সেই তেঁতুল গাছ, যেখানে 100 বর্ষ ধরে সেই যোগিনী মুক্তির অপেক্ষায় ছিলেন। রূপনারায়ণের ঔদ্ধত্য যখন সেই ডাল ভাঙল, তখন সেই যোগিনী শক্তি অনুভব করলেন। এই বংশের অহংকার এত বেড়েছে যে সে তার সমাধিকেও অপমান করতে দ্বিধা করছে না। সেই কাজই এই ডাকিনীকে পূর্ণ মুক্তি দিয়েছে। না না না, এ মিথ্যা। রূপু, আমার রূপু, সে এমন কিছু করেনি। সে শুধু সামান্য রাগ করেছিল। এই, তুমি আমাকে মিথ্যা ভয় দেখাচ্ছ। আমার রূপুর শুধু রাগ করে। সামান্য রাগ? সেই রাগই আজ ডাকিনীর শক্তি বাহন। ডাকিনী তো শুধু রক্ত বা ফসল চায় না, সে চায় মানবিক বিকার। সে আপনার ছেলের ক্রোধকে ব্যবহার করে নিজেকে জাগিয়ে তুলেছে। এই পুঁথিই এখন ডাকিনীর শক্তিকে ধরে রেখেছে, কারণ এটি হলো প্রথম অন্যায়ের সাক্ষী, যোগিনী পীঠকে ভেঙে চণ্ডী মণ্ডপ স্থাপনের দলিল। এই পুঁথিকে এখন তার আসল জায়গায় ফিরিয়ে না দিলে সেই শৃঙ্খল চিরতরে ছিঁড়ে যাবে। ফসল, গরু, হ্যাঁ, এসব তো গেছে। দুদিনের সব শেষ। এটা কি সত্যি আমার পূর্বপুরুষের পাপে, আমার বংশের বিনাশের বীজ? আমি কি শুধু টাকার পাহাড়ের ওপর দাঁড়িয়েছিলাম? আমাকে স্বীকার করতে হবে। গ্রামের ফসল পচে গেছে, বাছুর মরছে, কুঁয়ো শুকিয়ে গেছে। গত 2 দিনে যা ঘটেছে তা কি শুধুই রোগ? শস্য ক্ষেত্রে বৃত্তাকারে ঝলসে যাওয়া দাগ কি কোনো রোগ হতে পারে? না বিশ্বনাথ রায়, এই সবই সেই ছায়া ডাকিনীর লীলা। সে শস্যের শ্বাসটুকু টেনে বার করে নিয়েছে, সে গরুর জীবনী শক্তি শুষে নিয়েছে। আপনার ছেলের শরীর থেকে রক্ত বের হয়নি, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছিল তার ভেতরের সবকিছু ফ্যাকাশে হয়ে গেছে। ডাকিনী তার প্রাণশক্তি নিয়ে খেলছিল। তার লক্ষ্য শুধু গ্রামের দারিদ্র্য নয়, আপনার বংশনাশ। আর শোনো, সে আপনার ছেলের শরীরে আচ্ছন্ন হয়েছিল, কারণ আপনার ছেলে অহংকারী এবং ক্রোধে পরিপূর্ণ। সেই বিকার ছিল তার প্রবেশদ্বার, আর সে এখন আপনার জমিদার বাড়ির সিন্দুককে শক্তির আধার বানিয়েছে, যেখানে জমা আছে শতাব্দীর পাপের অর্থ। সেই সিন্দুক যেখানে যোগিনী পূজক পরিবারের শেষ ধনসম্পত্তি রাখা হয়েছিল, সেই অর্থ অভিশাপের বীজ। আপনি সেই সিন্দুক ছুঁতে পারছেন না কেন? কেন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে? কারণ ডাকিনী আপনার ঐশ্বর্যের কেন্দ্রকে পাহারায় রেখেছে। চুপ করো, চুপ করো। আমার সিন্ধুক, আমার ঐশ্বর্য, আমার বংশ। তুমি মৃত্যুক। তুমি আমার বংশকে ধ্বংস করতে এসেছো। আমি ধ্বংস করতে আসিনি, আমি শুদ্ধ করতে এসেছি। আপনার বংশের বিনাশের দায়িত্ব আপনার অহংকারের। আপনি শুধু একটা জমিদার বাড়ি নয়, আপনি একটি যোগিনী পীঠের ওপর দাঁড়িয়ে আছেন। বিশ্বনাথ রায়, সেই পীঠ এখন তার অধিকার চাইছে। এই পুঁথির শক্তিকে কাজে লাগিয়েই সেই শক্তিকে তার আসল জায়গায় ফেরাতে হবে, যেখানে সে শান্ত হতে পারবে। আপনি এখন অস্বীকার করতে পারেন, কিন্তু যখন আপনার ছেলে আপনার সামনে এসে দাঁড়াবে, তখন আপনি আপনার পূর্বপুরুষদের করা অন্যায়ের প্রতিফলন দেখতে পাবেন। বিশ্বনাথ রায় তার শয্যায় বসে অসহায়ভাবে কাঁপতে লাগলেন। তার দর্পের দেওয়াল আমার তন্ত্রের যুক্তির কাছে ভেঙে যাচ্ছিল। পুঁথির কথা, 2 দিনের সর্বনাশ, আর সিন্দুককে স্পর্শ করতে না পারার ভয়।
সব মিলে এক অসহ্য যন্ত্রণার সৃষ্টি করছিল। তার চোখে তখনও অবিশ্বাস, কিন্তু হৃদয়ে ছিল গভীর আতঙ্ক। এই মুহূর্তেই পাশের কামরা থেকে সেই তীব্র অমানবিক চিৎকারের শব্দ ভেসে এলো, যা আমাদের বিতর্কে চূড়ান্ত পরিণতি দিয়েছিল। সেই চিৎকার ছিল জমিদার বংশের অহংকার আর যোগিনী শক্তির মিলিত প্রতিফলন। এত সাহস তোমার আমার শৃঙ্খল ভাঙতে চাও? এই বংশের দর্প আমার ক্ষুধা, এই জমিদারির প্রতিটি ইট আমার ভোগ। তুমি কে আমাকে ফেরাবা? তুমি শুধু একটি সামান্য মানুষ, সামান্য তান্ত্রিক। তোমার তন্ত্র আমার কাছে তুচ্ছ। আমি তন্ত্রপথের যাত্রী। আমি জানি তুমি কে। তুমি ছায়া ডাকিনী, তুমি বিকারের প্রতীক। তোমার স্থান এই পৃথিবীতে নয়, তোমার স্থান যোগিনী পীঠের সমাধিস্থলে। তোমাকে আমি তোমার আসল ঠিকানায় পৌঁছে দেব। এ কি রূপু, এ কি বলছিস তুই? তোকে কে ভর করেছে? আমার সোনার রূপু। শৃঙ্খল নয়, মুক্তি, মুক্তি। এই পুঁথি আমার অধিকার, এই জমিতে আমার অধিকার, এই বংশের অহংকার আমার ভোগ। বিশ্বনাথ রায়, তোর ছেলের অহংকারের মূল্য তোকে দিতে হবে। এইবার তোর পালা। বিকৃত রূপনারায়ণ দ্রুত কামরার দিকে ছুটে এলো। তার চোখ দুটি অস্বাভাবিক লাল, যেন ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। তার সারা শরীরে ঘামের ধারা। সে যেন এক দানবীয় শক্তিতে ভর করে আছে। তার চলার গতি মানুষের নয়। মন্ত্রজপ শুরু করে তার কণ্ঠস্বর মন্ত্রের শক্তিতে গম গম করছে। ওং হ্রিং ক্রিং কালিকা বৈ স্বাহা স্থির ভব। ওং ক্রিং কালী, ওং ক্রিং কালী। মন্ত্র, মন্ত্র, মিথ্যা মন্ত্র, মিথ্যা মন্ত্র। এই দর্পের স্থানে কোনো মন্ত্র কাজ করবে না, কোনো মন্ত্র কাজ করবে না। আর শক্তি তোর তন্ত্রের চেয়ে প্রাচীন, প্রাচীন। আমি 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 সহস্র বছরের ক্ষুধার প্রতীক। তোমার শক্তি প্রাচীন হতে পারে, কিন্তু তোমার জন্ম বিকার থেকে, অন্যায় আর অত্যাচারের ফল থেকে। আমি তোমাকে বশ করব না, আমি তোমাকে শুদ্ধ করব। এই পুঁথি তোমার বন্ধন, যা এই জমিদারির অন্যায়কে চিহ্নিত করে। এই পুঁথি তোমার অহংকার নয়, তোমার শৃঙ্খল। আমি জানতাম এই সংঘাত ঘরের ভেতরে সম্ভব নয়। ডাকিনী শক্তির চূড়ান্ত মুক্তির স্থান হল সেই যোগিনী পীঠ, যা চণ্ডীমণ্ডপের পিছনের তেঁতুল গাছের নিচে চাপা পড়ে আছে। সেইখানেই যেতে হবে। নারায়ণ কাকা, বিমল, তোমরা জমিদারকে নিয়ে মণ্ডপের পেছনের তেঁতুল গাছের নিচে যাও। দেরি করো না, এক মুহূর্ত নয়। এটাই তার মুক্তির স্থান। পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? তুই একা এই পুঁথি আমার, তুই কোথায় পালাবি? আজ আমার পূর্ণিমা, আজ আমি তোকে গ্রাস করব। রূপনারায়ণ আমার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য দরজা ভাঙার চেষ্টা করল। আমি বিদ্যুৎ গতিতে নিজেকে সরিয়ে নিলাম এবং এক ঝটকায় রূপনারায়ণের হাতে থাকা একটি রূপোর আংটি, যা রূপনারায়ণ তার পূর্বপুরুষদের কাছ থেকে অহংকারের প্রতীক হিসেবে পেয়েছিল, সেটি শক্তিতে ধরে মাটিতে ফেলে দিলাম। এই আংটি তোমার বশীকরণের শেষ প্রতীক। এটা মাটিতে পড়ে তোমার শক্তি অর্ধেক নেমে গেছে। এখন তোমার আশ্রয় কেবল সেই যোগিনী পীঠ, সেখানেই তোমার সমাধি। মনে মনে চিন্তা করলাম, এই ডাকিনী এখন কেবল তেঁতুল গাছের নিচে গেলেই তার আসল রূপ ধারণ করবে। সেখানেই তার আদিম পীঠ, সেখানেই তার জন্ম। আমাকে এই জমিদারকে দিয়ে তার বংশের অন্যায় স্বীকার করতে হবে। এটাই একমাত্র মুক্তিপথ।
মণ্ডপের পেছনের তেঁতুল গাছের নিচে ভিজে মাটির গন্ধ, বাতাসের শোঁ শোঁ শব্দ আরো তীব্র। গাছটি যেন অশুভ শক্তিতে দুলছে। তেঁতুল গাছের নিচে নারায়ণ কাকা ও বিমল বিশ্বনাথ রায়কে নিয়ে দাঁড়ালেন। জমিদার ভয়ে কাঁপছেন। গাছের পাতা নড়ছে না, কিন্তু ডালপালাগুলো যেন নিজেদের মধ্যে ফিসফিস করছে। গাছটির নিচে পুঁথিটি রাখলাম। সেটি রাখতেই মাটি থেকে একটা অদ্ভুত ধোঁয়া উঠল। আমি তারপর ঝোলা থেকে ভস্য এবং ভেষজ পাতা বের করে পুঁথিটির চারপাশে একটি সুরক্ষা চক্র তৈরি করলাম। মন্ত্র জপ শুরু করলাম, কিন্তু সেই মন্ত্রের চেয়ে ডাকিনীর গোঙানি বেশি শক্তিশালী। তুই শেষ তারানাথ, তুই শেষ, তোর তন্ত্র এখানে শেষ। তুই আমার পথ রোধ করতে পারবি না। আমি এখন মুক্তি পেয়েছি। আমি এই বংশের পতন দেখতে চাই, এই বংশের পতন দেখতে চাই। বিকৃত রূপনারায়ণ গাছের নিচে পৌঁছতেই অদ্ভুত ঘটনা ঘটল। তার শরীর থেকে একটি কালো জমাট ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটি যেন আচ্ছন্ন আত্মার মতো রূপনারায়ণের শরীর থেকে মুক্ত হলো এবং তেঁতুল গাছের গুঁড়িতে মিশে গেল। ধোঁয়াটি যেন গাছটিকে সাপের মতো পেঁচিয়ে ধরল। রূপনারায়ণ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল অচৈতন্য হয়ে। এখন সে শুধু একটি দুর্বল মানুষ। তেঁতুল গাছের ভেতরে এখন সেই ছায়া ডাকিনী শক্তি রূপে বিরাজ করছে। বাতাস ভরে গেল সেই বিবশ পচা গন্ধে। নারায়ণ কাকা এবং বিমল ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। বিশ্বনাথ রায়, এখন আপনার শেষ সুযোগ। এই ডাকিনী আপনার বংশের কাছ থেকে মুক্তি চাইছে। আপনি যদি আপনার পূর্বপুরুষদের করা অন্যায় স্বীকার না করেন, তবে এই মুহূর্তেই ডাকিনী আপনার বংশের সর্বশেষ উত্তরাধিকারীকে চিরতরে গ্রাস করবে। আপনার ছেলের প্রাণ শক্তি আর তার মধ্যে নেই। কি করতে হবে তারানাথ? কি করতে হবে? আমার রূপকে বাঁচাও। আমি স্বীকার করছি, আমি জানি আমার পূর্বপুরুষেরা তারা অন্যায় করেছিল। তারা যোগিনীর পিঠ ভেঙেছিল। আমি পাপী, আমি পাপী। ওং হ্রিং শ্রীং শান্তা শান্তা যোগিনী মাত্রে স্বাহা। আপনি এই পুঁথি স্পর্শ করে বলুন, হে যোগিনী শক্তি, আমার পূর্বপুরুষদের ঔদ্ধত্যের জন্য আমি ক্ষমা প্রার্থী। এই জমিদারি আপনার পিঠের স্থান। আমি অঙ্গীকার করছি এই স্থানে আর কখনো আপনার শক্তির অপমান হবে না। আপনি শান্ত হন। বলুন, প্রতিটি শব্দ মন থেকে বলুন। ওং হিং শ্রিং শান্তা শান্তা যোগিনী মাত্রে স্বাহা। ওং যোগিনীর শক্তি, আমার পূর্বপুরুষদের ঔদ্ধত্যের জন্য আমি ক্ষমা প্রার্থী। এই জমিদারি আপনার পিঠের স্থান। অঙ্গীকার করছি এই স্থানে আর কখনো আপনার শক্তির অপমান হবে না। আপনি শান্ত হন। গাছের গুঁড়ি থেকে বেরিয়ে আসা শেষ ধূসর ধোঁয়াটুকু একটি মৃদু আলোর বিন্দুতে পরিণত হলো এবং সেটি গাছের ওপরের দিকে উঠে গিয়ে ভোরের আলোর সঙ্গে মিশে গেল। সেই আলোর সঙ্গে মিশে গিয়েছিল এক করুণ ক্ষীণ নারী কণ্ঠের হাসি, যা মুক্তি আর শান্তির ইঙ্গিত। বিশ্বনাথ রায়ের কণ্ঠস্বর ভেঙে গেল। এই স্বীকারোক্তি ছিল শতবর্ষের জমানো পাপের মুক্তি। এই কথা শেষ হতেই তেঁতুল গাছ থেকে যে কালো ধোঁয়াটা বেরিয়েছিল সেটা ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করল। গাছের গুড়ির পেঁচানো রূপটা মিলিয়ে গেল। গাছের চূড়া থেকে এক শুভ্র শীতল আলো চারপাশকে আলোকিত করল। আলোটি শান্ত, স্নিগ্ধ, ভয়ঙ্কর নয়। সেই আলো পুঁথিটিকে গ্রাস করল আর পুঁথিটি ধীরে ধীরে মাটির সাথে মিশে গেল। মুক্তি। যোগিনী শক্তি শান্ত হয়েছেন। এ বংশ আজ পাপ মুক্ত হল। নারায়ণ কাকা, বিমল, এই পুঁথি চিরকালের জন্য এই গাছের নিচে থাকবে। আপনারা এই স্থানকে পবিত্র রাখবেন। এই ডাকিনী শক্তি আর অভিশাপ রূপে থাকবে না। এখন থেকে এই যোগিনী মুকুন্দপুরের রক্ষাকর্ত্রী হবেন।
বাবা তারানাথ, আপনি আপনি মুকুন্দপুরকে বাঁচালেন। ডাকিনী শান্ত হতেই সেই মুহূর্তে সমস্ত গ্রাম যেন এক গভীর শান্তির নিঃশ্বাস ফেলল। এখন আপনারা গ্রামে যান। কুয়ো আর শুকিয়ে থাকবে না, ফসল ধীরে ধীরে প্রাণ ফিরে পাবে, আর গোয়ালে আর বাছুর মরবে না। এই অভিশাপের চক্র ভেঙে গেছে। কুয়ো কি সত্যিই ভরে উঠবে তারানাথদা? হ্যাঁ, জল এখন থেকে ওপরের দিকে আসবে। এই শক্তি ছিল প্রাণরস শোষণকারী, এখন তা হবে জীবনদাত্রী। কিন্তু মনে রাখবেন, এই জমিদারির দর্পের ফল আজও রয়ে গেল। বিশ্বনাথ রায়কে এখন থেকে যোগিনী পীঠের সম্মান দিতে হবে। বিশ্বনাথ রায় তখনও মাটিতে অচৈতন্য রূপনারায়ণের পাশে বসে কাঁপছিলেন। আমি রূপনারায়ণের দিকে তাকালাম, বললাম, রূপনারায়ণ, এখন শান্ত। ডাকিনী শক্তি তাকে ছেড়ে গেছে, কিন্তু এই ঘটনার স্মৃতি তার মন থেকে সহজে যাবে না। তাকে শিখতে হবে যে অহংকার তন্ত্রের পথে সবচেয়ে বড় শত্রু। এই জমিদার হয়তো জমিদারি হারাবে না, কিন্তু তার অহংকার চিরতরে ভেঙে গেল। এই ঘটনাই তাকে পরিবর্তিত করবে। তন্ত্র শুধু শক্তি দেয় না, সে জ্ঞানও দেয়। নারায়ণ কাকা এবং বিমল আমার পায়ে মাথা রেখে কৃতজ্ঞতা জানালেন। তারপর আমি সেখান থেকে বিদায় নিলাম। আমার গায়ে তখনও মন্ত্রের ভস্যের গুঁড়ো, তবে চোখে গভীর প্রশান্তি। ডাকিনী এসেছিল, বুঝলে কিশোরী, এসেছিল বলেই তো আজ মুকুন্দপুর গ্রাম বেঁচে গেল। জমিদার তার ঔদ্ধত্যের মূল্য দিয়েছে, আর ডাকিনী তার প্রাপ্য সম্মান। এটা গল্প নয়, এটা জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। কিশোরী বলল, কি এমন দেখলেন যা আপনাকে এত শান্ত করে দিল? দেখলাম শ্রদ্ধার অভাব কি ভয়ানক শক্তি জাগিয়ে তুলতে পারে। ডাকিনী যোগিনী তার প্রাপ্য বুঝে নিয়েছে। এখন থেকে মুকুন্দপুরে আর কোনো অভিশাপ থাকবে না। তারানাথের এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, তন্ত্র কেবল মন্ত্র নয়, তা হলো প্রকৃতির ভারসাম্য। যেখানে মানুষের দর্প সেই ভারসাম্য নষ্ট করে, সেখানেই কোনো ছায়া ডাকিনী সুযোগ খুঁজে নেয়। আর সেই ভারসাম্য ফিরিয়ে আনতেই তান্ত্রিক তারানাথকে আবারও তার পুরনো পথে হাঁটতে হয়। সেই রাত, সেই অভিশাপ, আর সেই ফাটল ধরা কালী প্রতিমা সবই মুকুন্দপুরের ইতিহাসে চিরকালের জন্য লেখা হয়ে রইল। আচ্ছা ঠাকুরমশাই, এই ঘটনায় আপনি কি সত্যি সত্যি ছায়া ডাকিনীর সাথে মোকাবিলা করেছেন, নাকি গল্পের খাতিরে কিছুটা কল্পনার আশ্রয় নিলেন? হ্যাঁ, চলো হে বিভূতি, বেশ রাত হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের উত্তরটা বরং পরের দিনই শুনব। তড়িঘড়ি বেরোনোর সময় শুনতে পেলাম তারানাথ অতি শুদ্ধ ভাষায় কিশোরীর প্রশংসা করছেন। বেটা পামর, উল্লুক,